বাংলাদেশের মতো 17 কোটিরও বেশি মানুষের একটি দেশ, যার রয়েছে শক্তিশালী সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশে কেন এখনও কোনো দূরপাল্লার মিসাইল নেই? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এর পিছনের বাস্তব কারণগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি হয়তো এমন কিছু জানবেন যা আগে কখনো ভাবেননি। মিসাইল মানে কি? মিসাইল বলতে সাধারণত বোঝায় এমন একটি অস্ত্র যা দূর থেকে লক্ষ্যবস্তুকে নিক্ষেপ করা যায়, বিশেষ করে গাইডেড বা নিয়ন্ত্রিত হয় রাডার, স্যাটেলাইট বা অন্য প্রযুক্তির মাধ্যমে। বড় বড় দেশ যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন তারা নিজেদের প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণের উদ্দেশ্যেও মিসাইল তৈরি করে। বাংলাদেশের প্রতিরক্ষা নীতি কি বলে? বাংলাদেশের সংবিধান এবং সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক, মানে বাংলাদেশ কখনো আগ্রাসী মনোভাব পোষণ করে না। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ, তাই দেশের মূল প্রতিরক্ষা কৌশল আক্রমণ নয়, আত্মরক্ষা। মিসাইল তৈরি বা কেনা কি এতই সহজ? মিসাইল প্রযুক্তি অর্জন করা অনেক ব্যয়বহুল এবং জটিল। এর জন্য প্রয়োজন বিশাল বাজেট, উন্নত প্রযুক্তি, গবেষণা সুবিধা এবং প্রশিক্ষিত জনবল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে MTRC বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম। এটা এমন একটি আন্তর্জাতিক চুক্তি যার সদস্যরা উচ্চ ক্ষমতার মিসাইল প্রযুক্তি অন্য দেশে হস্তান্তর করে না। বাংলাদেশ এখনও এই ধরনের চুক্তির বাইরে থাকলেও বড় মিসাইল পাওয়ার জন্য এই বাধাও একটা ফ্যাক্টর। প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা কোথায়? ভারত, পাকিস্তান এদের রয়েছে নিজস্ব মিসাইল কর্মসূচি, কারণ এরা পরমাণু অস্ত্রধারী দেশ। বাংলাদেশ পরমাণু অস্ত্রের বিপক্ষে এবং শান্তিপূর্ণ প্রযুক্তি ব্যবহারে বিশ্বাসী, আর তাই মিসাইল না থাকলেও আমাদের কাছে রয়েছে শক্তিশালী বিমান বাহিনী, রাডার সিস্টেম এবং ক্ষুদ্র পরিসরের কিছু গাইডেড রকেট এবং আর্টিলারি সিস্টেম। ভবিষ্যতে কি বাংলাদেশ মিসাইল বানাতে পারে? এটা সম্পূর্ণ নির্ভর করে দেশের অর্থনীতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক রাজনীতির ওপর। তবে বাংলাদেশ এরই মধ্যে কিছু গাইডেড অস্ত্র, ড্রোন ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ শুরু করেছে, যার মানে ভবিষ্যতে কিছু চমক আসতেই পারে, তবে সেটা হবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে। তাহলে বাংলাদেশের কাছে কেন মিসাইল নেই? তার পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক কূটনীতি এবং প্রতিরক্ষামূলক নীতি। আপনার মতে বাংলাদেশে কি ভবিষ্যতে মিসাইল উন্নয়নে এগিয়ে আসা উচিত? আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার নতুন কিছু জানতে সাহায্য করেছে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।